মিথ্যা প্রেমের অভিনয় করে যারা ধোঁকা দেয় তাদের জন্য দুনিয়ার শাস্তি কি? দেখেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান জেনারেশনে অনেকে রয়েছে হারাম রিলেশন করে, যদিও বিষয়টা হারাম, কিন্তু এই হারাম হলেও এখানে একটা কমিটমেন্ট থাকে অনেকের, এবং মিথ্যা প্রেমের অভিনয় করে অনেকে রয়েছে আরেকজনের জীবন নষ্ট করে দিয়ে সে পরে ছলনা করে চলে যায়। এরকমটা অনেক ক্ষেত্রে হয়, যদিও বিষয়টা হারাম, তবুও এই বিষয়ে একটা জিনিস মেনে বোঝা এখানে জরুরি। দেখেন, কোনো ছেলে এবং কোনো মেয়ে যদি হারাম রিলেশন করে যদি জেনা ব্যভিচারও করে, উদাহরণস্বরূপ বলছি, এটা তাদের জেনার গুনাহ হবে। আল্লাহর কাছে যদি তওবা করে মাপ চায়, আল্লাহ চাইলে তাদের মাফ করে দিতে পারে। এই পুরাটাই আল্লাহর অধিকার। জেনার গুনাহ তওবা করলে মাফ হয়। বাট যদি এমন হয় মিথ্যা প্রেমের অভিনয় করলো, বিয়ের উসিলা দিয়ে, বিয়ের কমিটমেন্ট দিয়ে, বিয়ের ওয়াদা দিয়ে কোনো মেয়ের সতীত্ব নিয়ে নিল বা তার সাথে ফিজিক্যাল রিলেশন করলো, পরবর্তীতে আর বিয়ে করলো না, এই যে জুলুমটা হলো, এটা কিন্তু ব্যক্তির সাথে একটা অপরাধ হলো, ওয়াদা ভঙ্গ হলো, প্রতারণা হলো। এই যে একজন ব্যক্তির সাথে প্রতারণা করা, মিথ্যা প্রেমের অভিনয় বা একটা ফাঁদে ফেলে এই প্রতারণা করা, এই ছলনা করা, এটা কিন্তু ব্যক্তির সাথে জড়িত অপরাধ, যদিও হারাম, তবুও এটা জুলুম। এটা যদি কেউ করে, অবশ্যই সে আল্লাহর দরবারে আসামি হবে। এবং আরেকজন ব্যক্তির হক নষ্ট করা, এটাকে বলা হয় হাক্কুল ইবাদ। এই হাক্কুল ইবাদ যারা নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ সব গুনাহ মাফ করলেও ব্যক্তির সাথে জড়িত অপরাধ আল্লাহ মাফ করে না। এবং যারা এরকম প্রতারণা করে, ছলনা করে, আল্লাহর হাবিব জানিয়েছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয়, প্রতারণা করে, তারা আমি নবী মুহাম্মদের উম্মত হতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনোই হতে পারে না। এজন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য প্রিয় যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা, যাদের কাছে আমার আলোচনা পৌঁছাচ্ছে, খবরদার, এই কাজগুলো কখনো করবেন না। একদম হারাম মুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, অল্প বয়সে বিয়ে করে নেন, হারাম মুক্ত জীবনযাপন করেন। আর যাই হোক, কখনো মিথ্যা প্রেমের ছলনা, মিথ্যা অভিনয়, মিথ্যা স্বপ্ন দেখিয়ে আরেকজনের জীবনকে ধ্বংস করে দিয়েন না। মনে রাখবেন, আপনি আরেকজনের সাথে ধোঁকাবাজি করে, আরেকজনের চোখের পানি ফেলে, আরেকজনের স্বপ্নকে চুরমার করে দিয়ে, আরেকজনের সর্বনাশ করে সারা জীবন আপনি ভালো থাকবেন, এটা কোশ্চিনকালেও হতে পারে না। অনেক ক্ষেত্রে এটার জন্য দুনিয়াতেই আল্লাহ এমন পাকড়াও আপনাকে করবে, আরেকজনের শান্তি নষ্ট করলে দুনিয়াতেই আল্লাহ আপনার শান্তি নষ্ট করার ব্যবস্থা করে দেবে।